বন্ধুরা, ইসরায়েলের অপরাজেয় আয়রন ডোম কি তবে এখন কেবল লোহার স্তূপ? মধ্যপ্রাচ্যের আকাশে যখন ইরানের জুলফিকার মিসাইল গর্জে ওঠে, তখন তেল আবিবের বাংকারেও কি কাঁপন ধরে? খবর সংযোগের টপ নিউজে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এমন এক দাবার চাল নিয়ে কথা বলবো যেখানে একদিকে আছে ইরানের বিধ্বংসী ব্যালিস্টিক প্রযুক্তি, আর অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই রহস্যময় মাস্টার স্ট্রোক। আমেরিকার এক সময়ের আধিপত্য কি তবে ভিয়েতনামের চেয়েও ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে? রাশিয়ার গ্লোনাস নেভিগেশন আর ইরানের অদৃশ্য ওয়ারহেড, এই দুয়ের মিলনে তৈরি হয়েছে এমন এক জমদূত যা রাডারের চোখ ফাঁকি দিয়ে টার্গেট ধ্বংস করতে সময় নেয় মাত্র কয়েক সেকেন্ড। শুধু ইরান নয়, এবার যুদ্ধের ময়দানে সরাসরি ঢুকে পড়েছে ইয়েমেনও। ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের আকাশ সীমায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে দিচ্ছে, তখন বিশ্ব কি দেখছে তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া? পুতিন কি আসলে ট্রাম্পকে পাতা ফাঁদে ফেলছেন, নাকি আমেরিকা নিজেই নিজের কবরে শেষ পেরেকটি ঠুকছে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের সেই রক্তক্ষয়ী সমীকরণ যা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্রটা। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন এখনই কমেন্ট করে জানান। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন শুধু একটাই নাম বাতাসের বেগে ছড়িয়ে পড়ছে, আর তা হলো ইরানের তৈরি বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল জুলফিকার। যে ইসরায়েলি আয়রন ডোম বা অ্যারো সিস্টেমকে অপরাজেয় ভাবা হতে সেই গর্ব কি তবে এবার ধুলোয় মিশতে চলেছে? 700 কিলোমিটার পাল্লার এই দানবীয় মিসাইল মোতায়েনের খবরে এখন শুধু তেল আবিব নয়, কাঁপছে পুরো পশ্চিমা বিশ্ব। রাডারের চোখে ধুলো যখন মিসাইল হয়ে ওঠে অদৃশ্য শিকারী। জুলফিকার কোনো সাধারণ মিসাইল নয়, এটি ইরানের সামরিক প্রকৌশলের মাস্টারপিস। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর ডিটাচেবল ওয়ারহেড। বায়ুমণ্ডলে থাকা অবস্থায় লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছা মাত্রই এর মূল বোমাটি মিসাইলের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে শত্রুপক্ষের রাডার যখন মূল শরীরকে ট্র্যাক করতে ব্যস্ত থাকে, তখন এর মূল মারণাস্ত্রটি অগোচরে নেমে আসে জমদূত হয়ে। সলিড ফুয়েল প্রযুক্তি হওয়ায় এটি সেকেন্ডের মধ্যে উৎক্ষেপণ করা যায়, যা শত্রুকে পাল্টাপাল্টি হামলার কোনো সুযোগ দেয় না। টার্গেট তখন নিখুঁত। ইরানের দাবি জুলফিকারের নিখুঁত নিশানার কাছে যে কোনো সুরক্ষিত সামরিক ঘাঁটি স্রেফ তাসের ঘরের মতো উড়ে যায়। এর ধ্বংসাত্মক ক্ষমতা এতটাই যে এটি বাংকারে গভীরে থাকা লক্ষ্যবস্তুকেও মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম। গত কয়েক বছরে সিরিয়া ও ইরাকের ঘাঁটিতে এই মিসাইলের সফল পরীক্ষায় ইরানকে আত্মবিশ্বাসের তুঙ্গে পৌঁছে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই নিখুঁত নিশানা কি তবে বড় কোনো সংঘাতের ইঙ্গিত? ভূ রাজনীতির দাবার বোর্ডে জুলফিকার এখন ইরানের সবচেয়ে বড় টেক্কা। ইরান সীমান্ত থেকে যদি এই মিসাইল ছোড়া হয়, তবে কয়েক মিনিটের মধ্যেই তা মধ্যপ্রাচ্যের যে কোনো কৌশলগত পয়েন্টকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে বাকি 27টার মধ্যে তো 17টি ইরান শেষ করে দিচ্ছে মার্কিন বেস। বাকি জায়গাটা টুকটাক আছে, সেগুলোকে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দিতে এটা যথেষ্ট। একটি মিসাইল মোতায়েনের ফলে পুরো অঞ্চলে ক্ষমতার ভারসাম্য ওলটপালট হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এখন এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে ইরান নিজস্ব প্রযুক্তিতে ড্রোন এবং মিসাইল তৈরি করে আসলেও সাম্প্রতিক সময়ে রাশিয়ার অত্যাধুনিক সমর প্রযুক্তির ছোঁয়া সেই সক্ষমতাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়, যা এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি। সমর বিশেষজ্ঞদের মতে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম এখন ইরানের অস্ত্রাগারের অবিচ্ছেদ্য অংশ। এই প্রযুক্তিগত বিনিময় ইরানকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যা আগে কল্পনা করাও কঠিন ছিল। তেহরানের সাম্প্রতিক হামলায় যে নিখুঁত নিশানার প্রমাণ পাওয়া গেছে, তাতে ঘুম হারাম হয়েছে ওয়াশিংটন এবং তেল আবিবের। গোয়েন্দা সংস্থাগুলোর দাবি রাশিয়ার গ্লোনাস নেভিগেশন সিস্টেম এবং রাডার জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইরান পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে। বিশেষ করে আয়রন ডোম বা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের মতো অত্যাধুনিক সুরক্ষা বলয় ভেদ করার জন্য যে ডিকয় এবং হাইপারসনিক সক্ষমতা প্রয়োজন, তাতে ক্রেমলিনের ছোঁয়া স্পষ্ট
দেখা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের কার্যকারিতার বিনিময়ে রাশিয়া সম্ভবত তাদের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং সুকাই 35 ফাইটার জেটের ব্লুপ্রিন্ট ইরানের হাতে বহু আগে তুলে দিয়েছে। রাশিয়ার এই অস্ত্র বদলি বা প্রযুক্তি হস্তান্তর কেবল সামরিক চুক্তি নয়, বরং এটি ইসরায়েল ও আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ। রাশিয়ার শতভাগ প্রযুক্তিগত সহায়তায় ইরানের বিধ্বংসী হামলা চালানোর ক্ষমতা এখন আর নিছক গুঞ্জন নয়, বরং এক কঠোর বাস্তবে পরিণত হয়েছে। গত ২৯ দিনের যুদ্ধে আমরা দেখছি। ভ্লাদিমির পুতিন কোনো তড়িঘড়ি করা নেতা নন, তিনি একজন ঝানু দাবাড়ু, যিনি প্রতিপক্ষের একটি ভুল চালের জন্য মাসের পর মাস, প্রয়োজনে বছর পর বছর অপেক্ষা করতে পারেন। প্রফেসর জিয়াং জুইকেনের মতে ক্রেমলিন বর্তমানে ইউক্রেন যুদ্ধের চেয়েও বড় কিছুর দিকে নজর দিচ্ছে। পুতিন আসলে আমেরিকার সে একটি ভুল পদক্ষেপের অপেক্ষায় আছেন, যা ওয়াশিংটনের বৈশ্বিক আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবে। এই প্রফেসর মনে করেন আমেরিকা বর্তমানে এক গভীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত। পুতিন চাচ্ছেন আমেরিকাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিতে যেখানে তার বাধ্য হয়ে তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তিকে বিশ্বের একাধিক প্রান্তে ছড়িয়ে দেবে। যখন আমেরিকা একসাথে ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং তাইওয়ান নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে, তখনই আসবে সেই মহেন্দ্রক্ষণ। তিনটাই কিন্তু এখন হচ্ছে। খুব সাবধান, দৃষ্টি আমাদের সবার এখানে রাখতে হবে। প্রফেসর জুইকিয়েনের ভাষায়, আমেরিকা যখন তার নিজের শক্তির ভার সইতে না পেরে বা ফসকে এক পা ভুল জায়গায় দেবে, তখনই পুতিন তার চূড়ান্ত আঘাতটি হানবেন। সব কিছু কি তবে শেষের পথে? কৌশলী হলো দীর্ঘমেয়াদী ক্ষয়। তিনি জানেন আমেরিকার ধৈর্য এবং সম্পদ অসীম নয়। একবার যদি ওয়াশিংটন তাদের কৌশলগত ফোকাস হারিয়ে ফেলে বা ডলারের উপর থেকে বিশ্বের রাস্তা টলে যায়, তবে ইউরোপের মানচিত্র থেকে শুরু করে বিশ্ব ব্যবস্থার সব আমূল পরিবর্তন ঘটতে থাকবে। এই প্রফেসরের সতর্কবার্তা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। আমেরিকা কি আসলে পুতিনের পেতে রাখা ফাঁদে পা দিতে যাচ্ছে, আর সে ফাঁদা পাত থেকে ইরান হতে যাচ্ছে? যদি দেয়, তবে ইতিহাসের চাকা এমনভাবে ঘুরবে যে আর কখনো আগের জায়গায় ফিরে আসবে না। ইরানের মাটিতে পা রাখলেই মার্কিন বাহিনীকে বরণ করতে হবে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়, এমনটাই মনে করছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তাল পরিস্থিতিতে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে একটি মারাত্মক কৌশলগত ভুল হিসাবে আখ্যায়িত করেছেন তিনি। মেদভেদেবের স্পষ্ট করে দিয়েছেন, এই হটকারিতার জন্য পরবর্তী মার্কিন সরকারকে চড়া মূল্য দিতে হবে। মেদভেদেবের মতে, ইরানে যদি কোনো ধরনের স্থল অভিযান চালানো হয়, তবে তার পরিণত হবে কয়েক দশক আগের ভিয়েতনাম যুদ্ধের মতো। তিনি মনে করিয়ে দেন, সে যুদ্ধ থেকে ওয়াশিংটন সম্মান নিয়ে ফিরতে পারেননি, বরং একরাশ গ্লানি আর পরাজয় নিয়ে বিদায় নিতে হয়েছিল। ইরানের ভূখণ্ডে মার্কিন বুট পড়লে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, যা মার্কিন সামরিক শক্তির দর্প চূর্ণ করে দেবে। ইরানে আক্রমণ করলে কেবল একটি যুদ্ধ নয়, এটি হবে ওয়াশিংটনের জন্য একটি অন্তহীন চোরাবালি। রাশিয়া মনে করে এই সংঘাত কেবল আদর্শিক নয়, বরং এর পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক অভিসন্ধি। সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ এবং রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা উভয় সুর মিলিয়ে বলেছেন, ইরানের বিশাল খনিজ সম্পদ ও প্রাকৃতিক ঐশ্বর্য কুক্ষিগত করতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আগ্রাসনের পথ বেছে নিয়েছে। এদিকে যুদ্ধের ময়দান নিয়ে 1 ইঞ্চি ছাড় দিতে নারাজ তেহরান। ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছেন, আকাশপথের চেয়েও স্থল যুদ্ধ হবে শত্রুদের জন্য বহুগুণ বেশি বিপজ্জনক। ইরানের মাটিতে পা রাখা হবে আক্রমণকারীদের জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত, যেখানে প্রতিটি পদক্ষেপ হবে রক্তক্ষয়ী এবং ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অকল্পনীয়। ইসরায়েলি আকাশ সীমায় যুদ্ধের নতুন ফ্রন্ট। ফিলিস্তিন এবং লেবানন সীমান্তের উত্তেজনা ছাপিয়ে এবার যুদ্ধের ময়দানে সরাসরি ঢুকে পড়ল ইয়েমেন। ইরান সমর্থিত প্রক্সি যোদ্ধারা আগেই হুমকি দিয়েছিল, এবার সে হুমকির বাস্তব রূপ দেখল তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিস্ফোরক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মরুভূমির বুক চিরে ধেয়ে আসা এ মারণাস্ত্র শনাক্ত করার পরপরই
পুরো ইসরায়েল জুড়ে লোহিত সতর্কবার্তা জারি করা হয়। ভোরের আলো ফোটার আগে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অ্যারো ইন্টারসেপ্টর গুলো সক্রিয় হয়ে ওঠে। দিগন্ত জুড়ে ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া আর একের পর এক সাইরেনের বিকট শব্দে থমকে যায় জনজীবন। সামরিক সূত্রের দাবি, ইয়েমেনের এই হামলা কেবল একটি সংকেত মাত্র। প্রায় 5 ঘন্টার ব্যবধানে ইরান থেকে তেল আবিবের দফায় দফায় অন্তত 5টি ক্ষেপণাস্ত্রের হামলার রেশ কাটতে না কাটতে ইয়েমেনের এই নতুন আক্রমণে ইসরায়েলের প্রতিরক্ষা বলয়কে চরম পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। ইরানের প্রক্সি যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনের ওপর হামলার প্রতিশোধ নিতে তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত তেল আবিবের আকাশ ছিল অগ্নিগর্ভ, যেখানে একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র তর্জন গর্জন আর অন্যদিকে ইয়েমেনের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের হানা। এই দ্বিমুখী আক্রমণে ইসরায়েলের প্রতিরক্ষা দেওয়াল কতক্ষণ অবিচল থাকতে পারবে তা নিয়েই এখন বিশ্বজুড়ে চলছে টান টান উত্তেজনা। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, অহংকার যখন আকাশচুম্বী হয় পতন তখন অনিবার্য হয়ে পড়ে। ইয়েমেনের মরুভূমি থেকে ধেয়ে আসা ব্যালিস্টিক মিসাইল কিংবা ইরানে সে অদৃশ্য জুলফিকার, এগুলো কেবল লোহা আর বারুদের স্তূপ নয়, এগুলো বিশ্ব ব্যবস্থার বদলে দেওয়ার এক একটি আগ্নেয়গিরি। প্রেসিডেন্ট পুতিন কি তবে দাবার শেষ চালটি চেলে দিয়েছেন? আমেরিকা কি সত্যি ভিয়েতনামের চেয়েও ভয়ঙ্কর এক অতল গহ্বরে পা দিচ্ছে? মাঝরাতে তেল আবিবের আকাশে যখন আগুনের লেলিহান শিখা দেখা যায়, তখন প্রশ্ন জাগে, পুরো পৃথিবী কি তবে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে? হয়তো আমরা এমন এক যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছি যা মানচিত্র থেকে মুছে দেবে অনেক ক্ষমতাধর রাষ্ট্রকে। কিন্তু আপনি কি ভাবেন, রাশিয়ার প্রযুক্তি আর ইরানের এই রণকৌশল কি পারবে ইসরায়েলের দর্ব চূর্ণ করতে, নাকি ট্রাম্পের আমেরিকা ফিরবে আরো বিধ্বংসী রূপে? আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই কমেন্ট বক্সে আপনার চিন্তা শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? আপনার দেশ বা শহর থেকে এখনই আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমহর্ষক ইনসাইড স্টোরি আর ব্রেকিং অ্যানালাইসিস সবার আগে পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো বিস্ফোরক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।